ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে, কিন্তু খুব কম খেলোয়াড়ই আছে যাদের খেলা দেখে মানুষ ফলাফল ভুলে যায়, স্কোর লাইন ভুলে যায়, এমনকি ম্যাচের গুরুত্বও ভুলে যায়। মানুষ শুধু বসে বসে উপভোগ করে। রোনাল্ডিনহো ছিলেন ঠিক এমনই একজন ফুটবলার। রোনাল্ডিনহোর পায়ে বল থাকলে মনে হতো ফুটবলটা যেন কোনো খেলা নয়, বরং একটা শিল্প। কিন্তু কোটি মানুষের মুখে হাসি ফোটানো রোনাল্ডিনহোর নিজের জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। 1980 সালের 21 মার্চ ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে জন্ম নেন রোনাল্ডো দে আসিস মোরেইরা। পৃথিবী পরে তাকে চিনেছে রোনাল্ডিনহো নামে। রোনাল্ডিনহোর পরিবার ধনী ছিল না। বাবা হুয়াও দে আসিস মোরেইরা একটি শিপইয়ার্ডে কাজ করতেন। অন্যদিকে রোনাল্ডিনহোর বড় ভাই রবার্টো ছিলেন একজন প্রতিভাবান ফুটবলার। ছোটবেলা থেকেই রোনাল্ডিনহোর পৃথিবী ছিল ফুটবলকে ঘিরে। কিন্তু মাত্র 8 বছর বয়সে রোনাল্ডিনহো এমন একটি ধাক্কা খেয়েছিলেন যা অনেক শিশুর স্বপ্নকেই থামিয়ে দিতে পারত। রোনাল্ডিনহো নিজের বাবাকে হারান, পরিবার ভেঙে পড়ে, অর্থনৈতিক চাপ বেড়ে যায়, আর ছোট্ট রোনাল্ডিনহোর জীবন এক মুহূর্তে বদলে যায়। কিন্তু এখানেই রোনাল্ডিনহোর গল্প অন্যদের থেকে আলাদা। রোনাল্ডিনহো হাল ছাড়েননি, বরং ফুটবলকেই নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে ফেলেন। ফুটসালের ছোট ছোট কোর্টে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে থাকেন রোনাল্ডিনহো। ফুটসাল রোনাল্ডিনহোকে এমন কিছু শিখিয়েছিল যা পরে পুরো বিশ্বকে অবাক করে দেয়। কম জায়গায় বল নিয়ন্ত্রণ, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এবং অসম্ভব কোণ থেকেও প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া। আজ আমরা যেসব জাদুকরী ড্রিবল দেখি তার বড় অংশের জন্ম হয়েছিল সেই ছোট্ট ফুটসাল কোর্টেই। খুব অল্প বয়সেই রোনাল্ডিনহোর প্রতিভা সবার নজরে পড়ে। একটি যুব ম্যাচে রোনাল্ডিনহো একাই 23টি গোল করেছিলেন বলে ব্যাপকভাবে প্রচলিত আছে। ভাবতে পারছো, এক ম্যাচে 23 গোল! সেই সময় থেকেই মানুষ বুঝতে শুরু করে রোনাল্ডিনহো সাধারণ কোনো ফুটবলার নন। এরপর রোনাল্ডিনহো যোগ দেন গ্রেমিওর যুব দলে। সেখানেও রোনাল্ডিনহো ছিলেন সবার থেকে আলাদা। ডিফেন্ডাররা বল কেড়ে নেওয়ার চেষ্টা করত, আর রোনাল্ডিনহো তাদের নিয়ে যেন খেলা করতেন। 1998 সালে মাত্র 18 বছর বয়সে গ্রেমিওর মূল দলে অভিষেক হয় রোনাল্ডিনহোর, এবং খুব দ্রুত ব্রাজিলের ফুটবল প্রেমীরা নতুন এক তারকার দেখা পেয়ে যায়। 1999 সালে কোপা আমেরিকায় সুযোগ পান রোনাল্ডিনহো। সেই টুর্নামেন্টেই পুরো দক্ষিণ আমেরিকা বুঝে যায় সামনে বড় কিছু আসছে। রোনাল্ডিনহোর গতি ছিল, স্কিল ছিল, আত্মবিশ্বাস ছিল, আর সবচেয়ে বড় কথা, রোনাল্ডিনহো ফুটবল উপভোগ করতেন। 2002 সালে আসে সেই মুহূর্ত যা রোনাল্ডিনহোর জীবন চিরদিনের জন্য বদলে দেয়। বিশ্বকাপ। ব্রাজিল দলে তখন ছিলেন রোনাল্ডো, ছিলেন রিভাল্ডো, আর ছিলেন রোনাল্ডিনহো। এই ত্রয়ীকে অনেকেই বলতেন 3R। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রি কিক নিতে দাঁড়ান রোনাল্ডিনহো। তারপর যা হয় সেটা আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত গোলগুলোর একটি। রোনাল্ডিনহোর শট ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড সিম্যানের মাথার ওপর দিয়ে জালে ঢুকে যায়। সারা পৃথিবী স্তব্ধ। কেউ বুঝতেই পারেনি রোনাল্ডিনহো আসলে কি করতে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ব্রাজিল জেতে, এরপর জার্মানিকে হারিয়ে বিশ্বকাপও জিতে নেয়। মাত্র 22 বছর বয়সে রোনাল্ডিনহো বিশ্বকাপ জয়ী। অনেক ফুটবলারের কাছে এটাই পুরো ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। কিন্তু রোনাল্ডিনহোর সেরা সময় তখনও আসেনি। 2003 সালে বার্সেলোনায় যোগ দেন রোনাল্ডিনহো। তখন বার্সেলোনা কঠিন সময় পার করছিল। সমর্থকরা হতাশ, ট্রফি নেই, আত্মবিশ্বাস নেই। কিন্তু রোনাল্ডিনহো আসার পর ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে। রোনাল্ডিনহো শুধু গোল করতেন না, রোনাল্ডিনহো পুরো স্টেডিয়ামের মুড বদলে দিতেন। মানুষ টিকিট কাটতো রোনাল্ডিনহোর খেলা দেখার জন্য, কারণ কেউ জানতো না পরের মুহূর্তে রোনাল্ডিনহো কি করতে যাচ্ছেন। 2005 সালে আসে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউ। প্রতিপক্ষের মাঠ, প্রতিপক্ষের সমর্থক। কিন্তু সেদিন রোনাল্ডিনহোর খেলা এতটাই অসাধারণ ছিল যে রিয়াল মাদ্রিদের হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে করতালি দিতে বাধ্য হয়। ফুটবলে এর চেয়ে বড় সম্মান খুব কমই আছে। একই বছর ব্যালন ডিওর জেতেন রোনাল্ডিনহো, অর্থাৎ পৃথিবীর সেরা ফুটবলার। এবং সেই সময়ে পৃথিবীতে এমন খুব কম মানুষ ছিল যারা রোনাল্ডিনহোর নাম জানত না। মজার বিষয় হলো, রোনাল্ডিনহো শুধু নিজের ক্যারিয়ারই গড়েননি, রোনাল্ডিনহো সাহায্য করেছিলেন আরেক কিংবদন্তির জন্মেও। সেই কিংবদন্তির নাম লিওনেল মেসি। মেসির প্রথম অফিসিয়াল গোলের অ্যাসিস্ট করেছিলেন রোনাল্ডিনহো। মেসিকে সবসময় সাহস দিতেন রোনাল্ডিনহো। বার্সেলোনার ড্রেসিং রুমে চরুণ মেসির সবচেয়ে বড় সমর্থকের একজন ছিলেন রোনাল্ডিনহো। সময়ের সাথে সাথে মেসি পৃথিবী জয় করেন, কিন্তু মেসির গল্পের শুরুতেও রোনাল্ডিনহোর নাম লেখা আছে। তবে ফুটবল সবসময় রূপকথা নয়। ধীরে ধীরে রোনাল্ডিনহোর ক্যারিয়ারেও পতন শুরু হয়। ফিটনেস সমস্যা বাড়তে থাকে, পারফরমেন্স কমতে থাকে। এরপর রোনাল্ডিনহো বার্সেলোনা ছাড়েন, খেলেন এসি মিলানে, পরে ব্রাজিলে ফিরে যান। কিন্তু বার্সেলোনার সেই জাদুকরী রোনাল্ডিনহোকে আর পুরোপুরি দেখা যায়নি। তবুও আজও যখন ফুটবল ভক্তদের জিজ্ঞাসা করা হয় সবচেয়ে আনন্দদায়ক ফুটবলার কে, অসংখ্য মানুষ এক নামই বলে, রোনাল্ডিনহো।